ভারতের বিপক্ষে হারের কষ্ট ভুলতে কাল আবারও মাঠে নামছে পাকিস্তান। সুপার 8 নিশ্চিত করতে প্রতিপক্ষ দুর্বল নামিবিয়ার বিপক্ষে প্রয়োজন অন্তত 1 পয়েন্ট। বাজে পারফরমেন্সের জন্য বিশ্রামে থাকতে পারেন শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম। দুপুর 3:30টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে শুরু এই ম্যাচ। সমস্যা তখন হয় যখন ভুলগুলো খুঁজে পাওয়া যায় না। আমরা সেসব নিয়ে আলোচনা করেছি, সেগুলো শুধরে পরবর্তী ম্যাচে নামব। আশা করছি মাঠে সেটার প্রতিফলন দেখা যাবে। চার পরাজয় ভুলে যাবার চেষ্টা পাকিস্তানের। একদিন হোটেল বন্দি থাকার পর আবারও মাঠে ফিরেছে মেন ইন গ্রিন। কোচিং স্টাফ, বোর্ড কর্তা, এমনকি সাবেকরাও ক্রিকেটারদের সাথে আলোচনা করেছেন, চেষ্টা করেছেন আত্মবিশ্বাস ফিরিয়ে আনার। ফুটবল খেলে প্রথমে গা গরম করে নেবার চেষ্টা আবরার শাদাবদের। এরপর নেটে লম্বা সময় নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহানরা। দলের সিনিয়রদের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান। শাহিন আফ্রিদির বোলিংয়ে ধার নেই, বাবর আজমের স্ট্রাইক রেট টি-20 সাথে বেমানান, ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক সালমান আগাও। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরিবর্তনের আভাস। বিশ্রামে যেতে পারেন শাহিন আফ্রিদি ও বাবর আজম, ফিরতে পারেন নাসিম শাহ ও ফখর জামান। দেখুন, শাহিন আর বাবর আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। এক ম্যাচ দেখেই তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক না। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ওরা, ভালো করেই জানে কিভাবে কামব্যাক করতে হয়। প্রতিপক্ষ নামিবিয়া কাগজে কলমে দুর্বল হলেও কোনো ঝুঁকি নিতে নারাজ পাকিস্তান। কারণ অঘটনের শিকার হলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। যুক্তরাষ্ট্রের সাথে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে মেন ইন গ্রিন। ভারত ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্রকৃতি বাধা হয়নি। এই ম্যাচেও আকাশ ভারী থাকার সম্ভাবনা। তাতে অবশ্য পাকিস্তানের ভয়ের কিছু নেই। ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার 8-এর টিকিট পাবে সালমান আগার দল।